হ্যালো গাইস, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শর্টসে যে আমরা চলে এসেছি পুরীতে আমাদের ফার্স্ট হানিমুন ট্রিপে, আর সেটাই শেয়ার করতে চলেছি তোমাদের কাছে। এবং আমরা প্রথমেই ডিসাইড করেছিলাম আমরা জগন্নাথ দেবকে দর্শন করব। জগন্নাথ দেবের আশীর্বাদ দেবো না সেটা তো হতেই পারে না, যেহেতু একটা বৈবাহিক জীবন শুরু করছি আমরা দুজনে একসাথে। ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, যেহেতু আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস করব। পুরীতে এসেছি এবং সেখানে গজা প্রসাদ নেব না সেটা তো হতেই পারে না, তাই ওখানে গিয়ে আমরা কিছু কেনাকাটি করি মার্কেট থেকে আর গজা নিয়ে নিই বাড়ির সকলের জন্য। এতে আমরা একদিন স্টে করে নেক্সট দিন আমাদের ফ্লাইট ছিল ভুবনেশ্বর থেকে গোয়া। তো মর্নিংয়ে আমাদের গাড়িটা বুক ছিল। অ্যাজ ইউজুয়াল আমরা রেডি হয়ে যাই টাইম টু টাইম এবং পৌঁছে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাস্তার পথে যেতে যেতে অনেক আমরা মন্দিরও দেখি, দেন আমরা পৌঁছে যাই আমাদের এয়ারপোর্টে। এবং এয়ারপোর্টে আমার ফার্স্ট টাইম ভুবনেশ্বরে, কারণ এর আগে আমি ভুবনেশ্বরে ভিজিট করিনি এয়ারপোর্টে। গাড়ি থেকে সমস্ত লাগেজ নামিয়ে আমরা ঢুকে যাই এয়ারপোর্টে ঢুকে গিয়ে আমরা বোর্ডিং পাস কালেক্ট করি এবং আমরা যেহেতু আমাদের আর্লি মর্নিং ছিল আমরা ব্রেকফাস্ট করে নিই। দেন ওখান থেকে আমরা ব্রেকফাস্টও করে নিই এবং বোর্ডিং পাস কালেক্টও করি। কফি খেয়ে আমরা বেশ ভালোই এনার্জেটিক ফিল করি। ফার্স্ট টাইম দুজনে এত দূরে ট্রাভেল করব, তো ভীষণভাবে এক্সাইটেড ছিলাম আমরা। কখন ভাবছিলাম গোয়ায় আমরা পৌঁছাবো, দেন গোয়াটা তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। এটা দুটো পার্টে আমি ভিডিওটা করেছি, একটা ভিডিও লং দেখা সম্ভব নয় যেহেতু, তাই জন্য আমি দুটো পার্টে করেছি। ট্রেনের মধ্যে গিয়ে আমরা যে যার সিটে বসে পড়ি এবং বাইরের ভিউ এনজয় করার জন্য আমরা উইন্ডো সাইড নিয়ে নিই। যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 1.5 ঘন্টা মতো লেগেছিল। প্লেনের বাইরে থেকে দৃশ্যটা ঠিক অসম্ভব সুন্দর লাগে, পুরো ভেজা তুলোর মতো লাগে। যারা যারা ফ্লাইটে গেছে তারা কানেক্ট করতে পারবে আমার কথার সাথে। তো সময়টা কিভাবে কেটে গেল আমরা ঠিক বুঝতেও পারলাম না। আমরা পৌঁছে গেলাম গোয়াতে। এটা ছিল গোয়ার এয়ারপোর্টে। আমরা সেখান থেকে নিজেদের লাগেজ কালেক্ট করে আবার চলে যাই আমাদের হোটেল থেকে, যেহেতু গাড়ি পাঠিয়েছিল তাই খুবই তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম হোটেলে। আমাদের সময় লেগেছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হোটেলে। গোয়া টেম্পারেচারটাও বেশ হাই ছিল তখন। বাইরের ভিউ এনজয় করতে করতে পৌঁছেই গেলাম আমরা হোটেলে। দেন হোটেলে গিয়ে আমরা ভীষণভাবে সারপ্রাইজড হয়ে গেছিলাম। আমি স্পেশালি আমার হাজব্যান্ড আমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছিলো, আমার রুমটা ডেকোরেট করে রেখেছিলো। ভীষণভাবে শক পেয়েছিলাম আমি জিনিসটা দেখে এবং খুব খুশিও হয়েছিলাম মন থেকে। এই ছিল ফুল রুমটার ডেকোরেশনটা, ভীষণ সুন্দর। তারপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই এবং ইভিনিং টাইমে আমাদের বুকিং ছিল ক্রুজে ডিনার করার। তো সেই টাইম মতন আমাদের পিক আপ করতে চলে এসছে আমাদের গাড়িটা। তারপর আমরা চলে যাই ক্রুজ পার্টিতে ডিনার করার জন্য। আমরা যে সিট অনুযায়ী ওখানে বসে পড়ি। দেন আমাদের স্ন্যাক্সে ছিল বার্গার, তারপর ছিল ডিনারে অনেক কিছুই, সেটা ক্যাপচার করা হয়নি। এবং সেখানে অনেক বাচ্চারা ডান্স পারফরমেশন করছিল, অনেক বড়রা এনজয়ও করছিল। তার সাথে সাথে শীতের টাইমটা ছিল 9টা থেকে রাত 12টা। তারপর আমরা আবার হোটেলের দিকে রওনা দিই। তো নেক্সট পার্টে শেয়ার করবো তোমাদের সাথে নেক্সট ভিডিওগুলো। তো তার দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, লাইক করবে, শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।